বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। বঙ্গবিভাগ রোধ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 1911। যে বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসু। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন 1956 সালে। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন 1956 সালে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গঠনকালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ পুরো উপসাগরের পরিচালক। উপমহাদেশের সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। উপমহাদেশের সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং উপমহাদেশ প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পূর্ববঙ্গ প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1976 সনে। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কার্জন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ইংরেজি যে সালে হয়েছিল? 1970 সালে। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিন্স। ওলন্দাজরা যে দেশের নাগরিক হল্যান্ড পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জানবক্স খাঁ। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা ঘোষণা করেন দুদু মিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন সৈয়দ নিসার আলী। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি হুগলি। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও। যে মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। বঙ্গবিভাগ রোধ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 1911।
যে বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসু। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন 1956 সালে। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কার্জন। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কার্জন। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষে ইংরেজি যে সালে হয়েছিল 1970 সালে কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1974 সালে। সতীদাহ প্রথা কবে রহিত হয় 1829 সালে। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষে বাংলায় 1176 সনে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23 জুন 1757 সাল। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23 জুন 1757 সাল। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। যে মোগল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বক্সার যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে। বক্সার যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। যে সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটি নির্মাণের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর। সম্রাট বাবর রচিত আত্মজীবনী তুজুক-ই-বাবর বা বাবরনামা। দিল্লির যে সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শেরশাহ। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম ইরান দুখ্ত। বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর। প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হয় মোগল আমলে। যে মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। প্রতাপ আদিত্য ছিলেন বাংলার 12 ভাইদের একজন। মোগল সম্রাটদের মধ্যে যিনি প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয় হোসেন শাহ। যে আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে যার আমল থেকে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন ইলিয়াস শাহ। বাঙ্গালাহা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া ছিলেন শামসুদ্দীন ইলতুৎমিশের কন্যা। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দীন ইলতুৎমিশ। যে সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি।
রক্তপাত ও কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য ছিল গিয়াসউদ্দিন বলবন। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23শে জুন 1757 সালে। 23শে জুন 1757 সালে ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। যে সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটি নির্মাণের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর। ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার ছিলেন ইসলাম খান। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 23শে জুন 1757। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বক্সার যুদ্ধ হয় 22শে অক্টোবর 1764 সালে। যে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। হুমায়ুন বাংলা সন প্রবর্তন করেন। সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন। সম্রাট আকবর মুঘল সম্রাটদের মধ্যে যিনি প্রথম আত্মজীবনী লিখেছিলেন। বাবর প্রতাপ আদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। গড়েশোনা মসজিদ যার আমলে নির্মিত হয় হুসেন শাহ। যে আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হুসেন শাহী। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। সম্রাট বাবর রচিত আত্মজীবনী তুজি কি বাবর বা বাবরনামা।